হ্যালো গাইজ, ওয়েলকাম টু ড্রিমিং ওয়ান্ডারার। আমি আবার ফিরে এসেছি আমার সিল্ক রুটের ট্যুরের সেকেন্ড ডে নিয়ে। এখন আমি তোমাদেরকে দেখাবো, যেমন আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম, আমার রামধুরায় আমাদের হোমস্টের বাইরের ভিউটা সবার আগে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল ভিউটা, সুন্দর ভিউ। সকালবেলা পাহাড়টা কীরকম দেখায় আমাদের রুমের বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ। আমি ব্যালকানিতে রয়েছি, ব্যালকানি থেকে এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। বাইরের পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের ঠিক সামনেই গ্রামগুলো, পাহাড়ের কোলেও ছোট ছোট গ্রামের চিহ্ন দেখা যাচ্ছে। একটি অপূর্ব সুন্দর ভিউ। আমরা আছি রামধুরায়, যেরকম তোমাকে আগের দিনই বলেছিলাম। এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের ভিউটা, তোমাদেরকে দেখিয়ে দেবো রাস্তাটা এবং অঞ্চলটা। যারা আগের ভিডিওটা দেখোনি, যারা জানো না যে আমি এখন কোথায় আছি বা এটা কোন ট্যুর, তারা আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওটা দেখতে পারো। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখতে পারো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। তো যেরকম দেখতে পাচ্ছ রুমের বাইরে, আমাদের হোমস্টের বাইরে, এটা আমি রাস্তায় এসেছি। এখন সকাল, তো অঞ্চলটা ফাঁকা ফাঁকা। এটি সুন্দর ঝর্ণার মতন দেখতে, কিন্তু ঠিক ঝর্ণাও না, হালকা জলের স্রোত নামছে এবং এখানে এইভাবে জলটা সংরক্ষণও করা হচ্ছে। হোমস্টের বাইরে থেকেই, রাস্তার থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, দূরে পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ। এবং সামনে এগিয়ে যাচ্ছি এবং এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের রুমের একটা স্পেশালিটি ছিল যে ব্যালকানি থেকে কাঞ্চনজঙ্ঘাটাকেও কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। তো এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে সোজা সামনে। অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর গাছগাছালিতে ঘেরা জায়গা এবং এখানে আরও অনেক ধরনের গাছ রয়েছে, প্রচুর ফুল গাছও রয়েছে। এখন সকালবেলা প্রায় 6:30 মতন বাজে। তো অঞ্চলটায় কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। আমাকে ঠান্ডার পোশাক ভালোভাবেই পরতে হয়েছে ওয়েদারের জন্য। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ, পাশের হোমস্টে এটা, এবং আরও নর্মাল বাড়িও রয়েছে এবং প্রচুর ফুল গাছ রয়েছে এখানে, তোমরা যেটা দেখতে পারলে। এবং আরও এগিয়ে যাব, সামনের ভিউটা আরও সুন্দর, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ভিউগুলো। এবং দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু প্রচুর গাছ রয়েছে, গাছে প্রচুর ফুল ফুটে আছে। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে। এবং আর সামনে আরও এগিয়ে গেলে রাস্তার বাঁকের পরে পাহাড়টাকেও খুব সুন্দর দেখা যাবে। এগুলো হোমস্টে, এখানে প্রচুর পরপর হোমস্টে রয়েছে বেশ কিছু। এবং সেই হোমস্টেগুলো পেরিয়ে যদি আমি এগিয়ে যাই, সামনে দেখতে পাচ্ছ ফুল গাছ দিয়ে সাজানো এবং গাছের ওপারে সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য। আই হোপ তোমাদের দৃশ্যগুলো ভালো লাগছে। এবং দূরের পাহাড়গুলো দেখা যায়। পাহাড়ের এটাই সৌন্দর্য, যদি একটি ভালো লোকেশনে তোমার থাকার ব্যবস্থা হয়, তাহলে তোমার থাকার জায়গার থেকেই আশেপাশের পাহাড়গুলো ভালো করে দেখা যায়। আবার মেনশন করি, জায়গাটা হচ্ছে রামধুরা। এখানেই, এই অঞ্চলে আমরা রাত্রিবেলা থেকেছিলাম আগের রাতে, এবং এখান থেকেই আমরা আজকে আমাদের জার্নিটা স্টার্ট করব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, সকাল 9টা বাজে। এখান থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট সাইট সিইং যেই লোকেশনটা, সেটা কিন্তু বিনায়ক টেম্পল। মানে বিনায়কের একটি টেম্পল, মানে গণেশের একটি টেম্পল। তো এই এরিয়াটা তোমাদেরকে দেখাবো, অঞ্চলটা। রামধুরা জায়গাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। ওকে, তো সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি, বাট বিনায়ক টেম্পল এবং আজকে যে লোকেশানগুলো, সেই লোকেশানগুলো সিকিমের মধ্যে পড়বে। তো আমরা আজকে সিকিমে ঢুকবো, তারপরে তোমাদেরকে সেখানকার লোকেশানগুলোও দেখাবো। তো এখন আজকের ওয়েদারে এটা খুবই ভালো জিনিস যে খুব একটা কিন্তু সকালবেলায় এখন ফগ কুয়াশা নেই, যথেষ্ট ভালো রোদ উঠেছে, সে কারণে অঞ্চলটাকে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার থেকে দূরের পাহাড়গুলোকে ভালোভাবেই পরিষ্কার দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর একটি দৃশ্য এখানে, মনোরম আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অঞ্চলটা তোমাদেরকে আমি ভালো করে দেখাবো। এবং এই মুহূর্তে আমরা এগিয়ে এসে একটি জায়গায় থামলাম। এই জায়গাটা বেসিক্যালি, এখান থেকে আমরা সিকিমে যাওয়ার জন্য যে ডকুমেন্টেশনের প্রসিজিওরটা হয়, আমাদের আইডেন্টিফিকেশান ডকুমেন্ট ইত্যাদি ভেরিফিকেশান করতে হয়। তো সেই কারণেই কিন্তু ড্রাইভার দাদা গাড়িটা এখানে দাঁড় করিয়েছে, এখানে সেই ভেরিফিকেশানের অফিস। এই জায়গাটারও লোকেশানটা খুবই সুন্দর, এখান থেকে পাহাড়গুলো ভালো করে দেখা যায়, তোমাদেরকে দেখাবো।
অঞ্চলটা। দূরে আকাশে মেঘ হয়ে আছে, মেঘ দেখা যাচ্ছে এবং দূরের পাহাড়, অপূর্ব সুন্দর ভিউ, গাছগাছালির মাঝখানে আমরা রয়েছি। তো এই জায়গার থেকে আমরা একবারে এগিয়ে যাব বেসিক্যালি সিকিমের দিকে, কারণ আমাদের আজকে প্রত্যেকটা ভিউ কিন্তু সিকিমের মধ্যেই, বিনায়ক টেম্পল এবং বাকি ভিউগুলো। আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন এগিয়ে যাচ্ছি। দূরে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ। আমরা এখনও সিকিমে ঢুকিনি, আমরা এখন বেঙ্গলের মধ্যেই রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা সিকিম পৌঁছে যাব এবং রাস্তাটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে যেটা আগেও বলেছিলাম যে রাস্তায় কিন্তু প্রচুর কাজ হচ্ছে, ল্যান্ডস্লাইডের ফলে রাস্তাগুলো খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় ভেঙেও গেছে। সে কারণে কিন্তু সারা রাস্তা জুড়েই প্রায় বলতে গেলে কাজ হচ্ছে, কিন্তু তবুও দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন সিকিমের প্রায় কাছাকাছিই চলে এসেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করে আমরা সিকিমের বর্ডারের সামনে পৌঁছাবো, বেঙ্গল সিকিমের বর্ডারের সামনে। এখানটাও জায়গাটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটার দুপাশে গাছগাছালি, এবং আমরা ব্রিজটা ক্রস করে এখন যাচ্ছি। সামনে সিকিমের ঢোকার চেকপোস্ট আছে, সে কারণেই আমরা গাড়িটা এখানে দাঁড় করালাম। চেকপোস্টে চেকিংটা কমপ্লিট করে, নাকাচিং কমপ্লিট করে তোমরা এবার দেখছো যে আমরা সিকিমে ঢুকছি। আমরা ঢুকে গেলাম সিকিমে, এবং আজকে লোকেশানগুলো সিকিমেই আমরা এক্সপ্লোর করব, দেখব জায়গাটা কেমন। সিকিমে আমার বেসিক্যালি প্রথমবার আসা, জানি না জায়গাটা কেমন, আজকে সেটা দেখতে পাবো আমরা, তোমাদেরকেও দেখাবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে অন্যদের সাথে অন্যদের কাছে এটা পৌঁছে দিও, আর বেল আইকনটা প্রেস করো যাতে আমার নেক্সট ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। আমরা এখন ঢুকে গেছি সিকিমে, এবং সিকিমের রাস্তা দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমরা জাস্ট সিকিমে ঢুকলাম। তো জায়গাটা খুবই সুন্দর, সিকিম জায়গাটা তোমাদেরও আই হোপ দেখে ভালো লাগবে। আমাদেরকে রাস্তাটা দেখাবো, পাকা রাস্তা এবং পরিষ্কার, জায়গাটা প্রচণ্ড কিন্তু পরিষ্কার। সিকিম জায়গাটা, রাস্তায় কোনো ধরনের নোংরা পড়ে নেই বা আবর্জনার চিহ্ন নেই, এখানে পরিষ্কারভাবে রাখা যায়। আর সিকিমের যেটা স্পেশালিটি একটা রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্লাস্টিক ব্যান। তো রাস্তাঘাটে কোথাও প্লাস্টিক পড়ে থাকা বা এই ধরনের জিনিসপত্র হয় না। যদি কেউ এই ধরনের কাজ করতে ধরা পড়ে, তাদের এগেনস্টে কিন্তু বড় ফাইন রয়েছে। তো এই জিনিসটা ওরা মেনটেন করে, ওরা নেচারটাকে প্রিজার্ভ করার চেষ্টা খুব ভালোভাবে করে সিকিমের মানুষরা, যেটা খুব ভালো কোয়ালিটি। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সিকিমের মধ্যে দিয়ে। এখানে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে, মানে বড় বড় গাছ। দূরে দূরে পাহাড় থাকলেও কিছু বাড়িঘরও বেশ রয়েছে, আর সাথে গাছ রয়েছে। গাছগুলো সুন্দরভাবে সাজানো, ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ দিয়ে। এবং আমরা প্রথম লোকেশনের দিকে যাব, যেটা হচ্ছে বিনায়ক টেম্পল। তার আগে তোমাদের রাস্তার দিকের ভিউগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর পাহাড়। এবং আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমাদের ফার্স্ট লোকেশন বিনায়ক টেম্পলে। এবং দেখতে দেখতে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম লোকেশনের কাছে, যেটা বিনায়ক টেম্পল। এটা আমাদের আজকের প্রথম সাইট সিইং। আরও কিছু সাইট সিইং আছে, সেগুলো সময়ের সাথে তোমাদেরকে বলবো। অপূর্ব সুন্দর মন্দির যেটা তোমরা দেখতে পাচ্ছ, বিনায়ক মানে গণেশ, এটা গণেশ ঠাকুরের মন্দির এখানে সিকিমের মধ্যেই। তোমাদেরকে আমরা দেখাবো মন্দিরটা কাছ থেকে। এবং এই মুহূর্তে মন্দিরে আমরা ঢুকছি, পার্কিং আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি। বেশ লোকজনও রয়েছে, তোমাদেরকে ভেতর থেকে মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করব। সামনেই ফার্স্টে সমুদ্র মন্থনটাকে ভালোভাবে খোদাই করে দেখানো হয়েছে, আলাদা করে স্ট্রাকচার করে। এবং এই যে সামনে বড় মন্দিরটা, যেখানে গণেশের মূর্তিটা সামনে রয়েছে, সেটাই আসল বিনায়ক টেম্পল। অ্যাকচুয়াল বিনায়কের মূর্তি কিন্তু এখানেই রয়েছে, যেখানে পুজো হয়। তোমাদেরকে আমি চেষ্টা করবো এবার ভেতর থেকে দেখানোর। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকবো। আমরা সবাই মিলেই মন্দিরে এসেছি, যেমন বলেছিলাম আমার পুরো ফ্যামিলি, মানে আমি, মামা মামি, ভাই বোন, দাদা বৌদি সবাই রয়েছে। সামনে তোমরা মামা মামি, ভাই বোন, বোন এবং বৌদিকে দেখতে পাচ্ছ, মামিও আছে পাশে। এখানে হনুমানজির মূর্তিও রয়েছে একটি আলাদা মন্দির করে। আমরা সবার আগে সেইটাকে দেখে নিলাম। এবারে এই হচ্ছে লোকেশন। ঘুরে আমরা এখন বিনায়ক টেম্পলের দিকে যাচ্ছি, মন্দিরে ঢুকবো টেম্পলে। হোপফুলি ভেতর থেকে টেম্পলটা সুন্দরই লাগবে, দেখা যাক কীরকম দেখতে লাগে টেম্পলটাকে ভেতর থেকে। এবং অপূর্ব সুন্দর একটি মন্দির, খুবই সুন্দরভাবে সাজানো মন্দিরটা, এবং খুবই সুন্দরভাবে বানানোও বটে। তোমাদেরকে মন্দিরের প্রত্যেকটা দেয়াল আমি দেখাবো। মন্দিরে কিন্তু প্রত্যেকটা দেয়ালে আলাদা আলাদা করে গণেশজির মূর্তি রয়েছে, গণেশজির বিভিন্ন রূপের মূর্তিও রয়েছে বটে।
নিচে এবং উপরেও নতুন আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বিনায়ক টেম্পল এটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর জায়গা, এবং এখানে শুধু বিনায়কের মূর্তি শুধু নেই, মূর্তির নানা রূপ কিন্তু রয়েছে, এবং ওপরটাও খুবই সুন্দর। ছাদটা মন্দিরের তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে দুপাশেই গণেশজির নানা মূর্তি স্থাপিত রয়েছে। এখানে দেয়ালের মধ্যে সেগুলো লাগানো রয়েছে এবং সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো। সারা মন্দির জুড়েই কিন্তু গণেশজির নানা মূর্তি রয়েছে, এবং আমরা এগিয়ে যাব। এই হচ্ছে প্রধান মূর্তি, যেখানে একটি হাতের গণেশজি না, প্রায় 10 হাতের গণেশ মূর্তি এখানে রয়েছে। এবং আমরা মন্দির থেকে এগিয়ে যাচ্ছি প্রথম লোকেশন থেকে, এবং আমরা এই মুহূর্তে যাব আমাদের যে পরের লোকেশন সেটার দিকে। এটা হচ্ছে কিউখালি ফলস। মাঝে রাস্তাটা খুব সুন্দর, এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আগেই বলেছিলাম রাস্তায় কাজ হচ্ছে, সে কারণেই এখানে এরকম পাথর এবং জিনিসপত্র রয়েছে। কারণ এখন রাস্তা মেরামতির কাজ চলছে পুরো সিকিম জুড়েই। বেসিক্যালি বেঙ্গলে যেইটুকু তোমাদেরকে বলেছিলাম সেটার অংশ অনেকটাই কম, কারণ পুরো সিকিমটাই সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে, এবং পুরো সিকিম জুড়েই কাজ চলছে। কিছু কিছু রাস্তার মাঝখানে জনবসতিও আমরা পাচ্ছি, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এমন নয় যে এটা শুধুই মাত্র ট্যুরিস্ট লোকেশন আর সেখানে শুধুমাত্র হোমস্টে বা দোকানপাট পাওয়া যাবে। জনবসতিও প্রচুর রয়েছে, কিন্তু তার মাঝখানেই গাছগাছালিতে ভরা। তোমরা দূরের দৃশ্যগুলোও দেখতে পাচ্ছ সুন্দর। গাড়ির কাঁচটা তোলা থাকছে বলে হয়তো তোমাদের ভিউটা একটু খারাপ মনে হতে পারে, কিন্তু জায়গাটা কিন্তু সামনে থেকে অপূর্ব সুন্দর। এবং দূরের পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। আমরা সেই পাহাড়ের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনের দিকে। খুবই সুন্দর জায়গা এটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, জায়গাগুলো তোমাদের দেখতে খুবই সুন্দর লাগছে। ইন ফিউচারে আমি আরও দেখাবো। সিল্ক রুটের ট্যুর আমাদের কিন্তু আজকেই শেষ না, আরও লম্বা জার্নি আছে, সেটাও তোমাদেরকে পার্টে পার্টে আমি দেখাবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর অন্যদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে ইন ফিউচারের ভিডিওগুলোর নোটিফিকেশানও তোমাদের কাছে সময় মতন পৌঁছে যায়। এবং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের পরের লোকেশন, যেটা হচ্ছে কিউখালি ফলস। খুব সুন্দর একটি জায়গা। ফলসটাকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এই হচ্ছে ওয়াটারফলস, যেটা উপর থেকে নেমে আসছে, এবং মাঝের যে উপরের স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, মানে দড়ি টাইপের, সেটা কিন্তু একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেটা হচ্ছে জিপ লাইনিং। তাই জন্য জিপ লাইনিংয়ের জন্য ওখানটায় জালটা দেওয়া, তার উপরে জিপ লাইনিংয়ের ব্যবস্থা হয়েছে এই পার থেকে ওই পার, এবং ফলসটার থেকে জল এখানে নেমে যাচ্ছে। অপূর্ব জায়গাটা পুরো পাথরে ঘেরা বেসিক্যালি। তো জিপ লাইনিং করতে গিয়েও কেউ যদি নিচে পড়ে তাহলে কিন্তু সে পড়বে পুরো পাথরের ওপরে। তো ব্যাপারটা রিস্কি আর থ্রিলিংও বটে। এবং অঞ্চলটা তোমাদেরকে ভালো করে দেখাবো, পুরো পাথরের মাঝখান দিয়ে জল। আর এই হচ্ছে আমার বেস্ট এক্সপিরিয়েন্স সেই দিনে, সেটা হচ্ছে জিপ লাইনিং করা। যদিও শর্ট স্প্যান, জায়গাটা খুবই ছোট জায়গায় জিপ লাইনিংটা হয়, কিন্তু তবুও সেটার মধ্যে কিন্তু বীভৎস থ্রিল ছিল, এবং এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। জায়গাটা অপূর্ব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর সেখান থেকে আমরা এখন বেরিয়ে এসেছি। ওখানে হালকা খাওয়া দাওয়া এবং কেনাকাটিও আমাদের হয়েছে কিছু। এবং পাহাড়ে এসে মোমো বা ম্যাগি ধরনের জিনিসপত্র না খেলে তো মন ভরে না, সেটাই আমরা এখানে করেছি। এবং সেই কাজটার পরে আমরা সেখান থেকে বেরিয়ে গেছি। এখন আমরা যাব আমাদের নেক্সট হোমস্টেতে। বিকেল হয়ে এসছে, তো আমাদের নেক্সট হোমস্টেটা কিন্তু পদ্মাচানে, পাহাড়ের কোলে জায়গা, তোমাদেরকে সেটা দেখাবো। এবং আমরা হোমস্টের সামনে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে পদ্মাচানে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলি অলরেডি সেখানে নেমেছে, সামনে দাঁড়িয়ে আছে সবাই। আজকে আমাদের থাকার ব্যবস্থা এখানেই হয়েছে। এই হোমস্টেতেই আমরা থাকবো পদ্মাচানে। জায়গাটা খুবই সুন্দর। তো আজকে রাতে এখানেই খাওয়া দাওয়া করে রেস্ট। তারপরে কাল সকাল থেকে আবার আমাদের পদ্মাচান থেকে নতুন জার্নি শুরু হবে, সেই জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এটাকে লাইক করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আপাততের জন্য গুড বাই, সি ইউ দেন, বাই।